আচ্ছা, আমার সাদা মনে একটা প্রশ্ন আপনাদেরকে। আপনারা ফলো দিয়ে আপনারা আনফলো করে দিচ্ছেন কেন? আপনাদেরকে কি আপনাদের বাড়িতে গিয়ে গিয়ে বলতেছি আমাকে ফলো দেন, আমাকে ফলো দেন? আপনাদের খুশি হয়েছে, আপনাদের ভালো লাগছে, আপনারা ফলো দিচ্ছেন। আবার আপনারা কি করতেছেন? আপনারা মানে ফট করে আবার আনফলো করে দিচ্ছেন কেন? আপনাদের কি আমি যাই যে আপনাদের কি বলতেছি আমাকে ফলো দেন, আমাকে ফলো দেন? ফলো দিয়ে আনফলো করে দিবেন না, ঠিক আছে? কারণ আপনারা যদি ফলো দিয়ে আনফলো করে দেন তখন কোথায় আঘাত লাগে জানে? একমাত্র একদম বুকে আঘাত লাগে, অনেক অনেক কষ্ট লাগে। তা আমি যদি আপনাদের থেকে আমার ফলোটা আমি তুলে নিই, আপনাদের থেকে কেমন লাগবে? ঠিক আপনাদের বুকে যাই লাগবে আঘাতটা। তো এরকম আপনারা কাজ করবেন না। তো আপনাদেরকে মানে রান্না করতে করতে অনেক কথাই বললাম, তো এখন রান্না করতে বসলাম। আজকে পটলের রেসিপি তৈরি করব। তো পটলগুলো আমি কেটে সুন্দর করে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। সাথে আবার 2-3টি আবার আলুও দিলাম, আলুগুলো তেলের মধ্যে ভেজে নিব। তারপর একটি টমেটো দিয়ে মশলাগুলি দিয়ে তেলের মধ্যে কষাবো, ভালো করে কষাই। যখন উপরে তেল বেশি আসবে তখন পটল আলু দিয়ে দিব। দিয়ে তারপর আবার ভালো ভালো করে আবার লাড়ি সারি, তারপরে ডিমগুলো দিয়ে দিব। তারপর আবার পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিই, মানে 10 মিনিট মতন এভাবে রাখবো। রাখি দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতাও দিয়ে দিব। দিয়ে তারপরে দেখুন আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাবো কত সুন্দর লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ এত মজা হয়েছে। তা আমি খেয়ে আপনাদেরকে দেখাইতেছি, এত এত মজা হয়েছে। তো ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন পটলের রেসিপি আপনাদের থেকে কেমন লাগলো। যদি আমার এই ভিডিও যদি আপনারা ফেসবুক পেজে যদি দেখেন তাহলে ফলো